ঠিক হয়েছে, জিমিনের বান্ধবী হয়ে তের এখনো বিয়ে ঠিক হলো না। এই ব্যাপারটা যেন খুব গুরুতর এক অপরাধ। জিমিনের বিয়ের আর 4 দিন বাকি। যতই জিমিনের বিয়ে ঘনিয়ে আসছে, জিন তের জন্য চিন্তায় চিন্তিত হয়ে যাচ্ছে। তের জন্য তখন ভালো ভালো সম্বন্ধ আসছে। নামজুন মেয়ের কান্নাকাটি দেখে বিয়ে নিয়ে না ভাবলেও জিনের খোঁচানোর জ্বালায় অতিষ্ঠ হয়ে পাত্রপক্ষকে হ্যাঁ বলে দেয়। ছেলে কানাডার প্রবাসী, বিয়ে করে স্ত্রীর সাথে নিয়ে যাবে। মেয়ে হয়তো দূরে থাকবে, কিন্তু এমন সোনায় সোহাগা পাত্র আর কই পাওয়া যাবে। কায়ে ছুটি কম বিদায় খুব তাড়াতাড়ি বিয়ের কার্যক্রম শুরু করতে চায়। সেজন্য হুট করে এক সন্ধ্যায় তেকে দেখতে চলে আসে। কায়েদের বাড়ি তেদের গ্রামের আশেপাশে। তাই একদিন কলেজে যাওয়ার সময় কায়ের মা তেকে দেখেছে। একমাত্র ছেলের জন্য এই মেয়েকে মনে ধরেছে তার। আজকে মেয়ে দেখে যদি কায় পছন্দ করে, তাহলে আগামীকাল বিয়ে হবে বলে এমনটাই আশা ওনার। পাত্রপক্ষ বসার ঘরে বসে আছে। তে মাত্র বাহির থেকে এসেছে। বসার ঘরে দামি পারফিউমের গ্রানে সেদিকে উকি দিয়ে দেখতেই দেখে অচেনা লোকজন বসে আছে। অচেনা লোক দেখে তের বুকটা কেঁপে ওঠে। ইউজুর পেছন থেকে তেকে টেনে রুমে নিয়ে যায়। কি হয়েছে? টানাটানি করছো কেন? আস্তে কথা বল। কেন? ওনারা কে? তোকে দেখতে এসেছে, এমন জোরে জোরে চেঁচালে খারাপ ভাববে। তে শখ খাওয়া মানুষের মতো ছিটকে দূরে সরে যায়। কি মানে? তোর তো খুশি হওয়ার কথা, এমন পাত্র এসেছে। খুব পয়সাওয়ালা, তোকে বিদেশে নিয়ে যাবে। বিয়ের পর বিদেশে যাবে, বুঝলি? মুহূর্তে তের চোখ জলে ভরে উঠে। সে তো ভালো পাত্র চায় না, সে টাকা চায় না, আর না চায় বিদেশ যেতে। সে তার জাংকুককে চায়। জাংকুককে হারানোর ভয়ে সে কুকড়ে যায়। হুট করে বুকে একটা ক্ষতের সৃষ্টি হয়, যা চিনচিন করে ব্যথা বাড়াচ্ছে। সে মাথা নেড়ে প্রতিবাদ করলো, না না। ইয়ঞ্জুর মনে মনে কুটিল ভাবে হাসে। না মানে কি? তাড়াতাড়ি কাপড় পরে রেডি হ, আব্বা আবার রেগে যাবে। তে গো ধরে বিছানায় বসে পড়ে। ইতিমধ্যে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গিয়েছে। ওনাদের চলে যেতে বলো, আমি বিয়ে করব না। ইয়ঞ্জুন কিছু বলার আগেই জিন রুমে আসে। কি হলো ইয়ঞ্জুন? ওকে এখনো রেডি করাওনি? আম্মা, ও রেডি হচ্ছে না। জিন মেয়ের দিকে তাকায়। পান পাতার মতো চেহারায়, ঢিকির মতো গভীর কালো চোখে পানির বন্যা দেখে ওনার বুক কামড়ে ওঠে। কাঁদছে কেন মেয়েটা? সাধারণত পাত্রপক্ষ দেখতে আসলে মেয়েরা লজ্জায় মুখ লুকায়, চেহারায় আলাদা লজ্জা ভর করে। কিন্তু তে যে কাঁদছে। উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে তে? রেডি হয়ে যা। তে অসহায় চোখে মায়ের দিকে তাকায়। না বলতে পারা কথার জন্য বুক ফেটে যায়। আম্মা, এত ভালো সম্বন্ধ আর কোথায় পাওয়া যাবে? কোনো কথা না বলে রেডি হয়ে যা। আমি বিয়ে করব না, লেখাপড়া করব। দয়া করে আমার কথা বোঝার চেষ্টা করো। লেখাপড়ার দোয়া একদম দিবি না তে। বিয়ের পরেও লেখাপড়া করা যায় না। নামজনতে রুমে আসে। ওনারা 1 ঘন্টা যাবৎ বসে আছে। মেয়েকে কোনোভাবে রাজি করানো যাচ্ছে না। অগত্যা ওনারই আসতে হলো। তের মাথায় হাত বুলিয়ে বলল, কি সমস্যা আম্মা? তে বাবার আল্লাদি কথা শুনে আরো ফুফিয়ে ওঠে। আব্বা, আমি বিয়ে করব না আব্বা, ওনাদের না করে দাও। নামজন এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন। ওনাকে সবাই রাগী মানুষ হিসেবে জানলেও এই মেয়েটার কাছে উনি নরম মনের মানুষ। এই মুহূর্তে মেয়ের কান্না ওনার ভালো লাগছে না। তে তে তার আব্বার কথায় মাথা তুলে তাকায়। তোর কি কোনো পছন্দ আছে? তের শ্বাস গভীর হয়, বুক ফেটে কান্না আসে। এই মুহূর্তে জাংকুকের নাম বলে ঝামেলা কমার বদলে আরো বাড়বে। প্রিয় মানুষ থাকার পরও তার নাম প্রকাশ না করতে পারার যন্ত্রণায় তে মাথা নিচু করে রাখে। তে তে মাথা নেড়ে না করে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। মেয়ের কান্না দেখে নামজুনও ভয় পেয়ে গেছেন। ভেবেছিলেন মেয়ে বুঝি বেপথে চলে গিয়েছে। উনি মেয়ের দিকে তাকিয়ে থাকেন। না, পছন্দ নেই। তাহলে কান্নাকাটি কেন? আমি পড়তে চাই। ওনারা বিয়ের পর পড়াবে তোকে। আমি এখনই বিয়ে করতে চাই না আব্বা। ভালো পাত্র সব সময় পাওয়া দুষ্কর। আমি নিজের পায়ে দাঁড়িয়ে তোমাদের দায়িত্ব নিতে চাই। তেমন ইচ্ছা থাকলে বিয়ের পরও আমাদের জন্য কিছু করা যাবে। তোর ছোট্ট মস্তিষ্ক আর কোনো যুক্তি খুঁজে পায় না। আব্বা, দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না। হ্যাঁ সেটাই, দেখলে কি আর বিয়ে হয়ে যাবে নাকি? তাড়াতাড়ি রেডি হয়ে আয়, ওনারা এসেছে। এখন মেয়ে না দেখালে ব্যাপারটা খারাপ হবে। আমি চাই না আমার মেয়ে আমার নাম খারাপ করুক। তাই নিজেকে খুব অসহায় লাগে। আচ্ছা। নামজন স্ত্রীর দিকে তাকিয়ে বলল, দেখেছো আমার আম্মা আমার সব কথা শুনে। জিন বুদ্ধি করে জিমিনকে ডেকে আনে। জিমিন এসে তের কান্নার কাছে আর দেখে থুতু খেয়ে যায়। এই মেয়ে কাঁদে কেন? সে তো কাঁদেনি, বরং আরো লজ্জা পেয়েছে, মুচকি হেসেছে। সে তের হাত ধরে বলল, কাঁদিস কেন আমাকে বল। জিমিনকে দেখে তের দুনিয়া উল্টে যায়। নাকের ফাটাতন কেঁপে কেঁপে কান্নার ধমক বাড়ে। সে বলতে পারে না তার ভাইয়ের জন্যই তে এমন কাঁদে। বিয়ে করলে জাংকুক কে করবে? জিমিন ভাবে তে
তে বুঝি ভয়ে কাছে। কাঁদিস না, দেখবি সব ভালো হয়ে যাবে। বিয়ে ঠিক হবে না বললো, সবার জানা ছিল বিয়ে ঠিক হয়ে যাবে। তাই ধারণা ছিল বিয়ে হবে না, তাকে মোটেই পছন্দ করবে না। কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত করে কাই তাকে ভীষণ পছন্দ করলো, এমনকি বিয়েও ঠিক হয়ে গেল। নামজনের একমাত্র মেয়ে বিদায় উনি দুদিন পরে বিয়ের দিন তারিখ ঠিক করেন। ওনারা চলে গেলে জিমিনও চলে যায়। তে স্তব্ধ হয়ে বিছানায় বসে থাকে। তার মনে হলো আশেপাশে সবকিছু ভনভন করে ঘুরছে। বিয়ে এত সোজা? সে যে জাঙ্কুককে ভালোবাসে, তার কি হবে? জাঙ্কুককে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে কি করে সে? রাতেও তো জাঙ্কুকের সাথে কথা হলো। এর ধারণা ছিল জাঙ্কুক গম্ভীর মানুষ, কিন্তু সম্পর্কে জড়ানোর পরে দেখে যে জাঙ্কুক তার সাথে সারাদিন লেগে থাকতে চায়। ভীষণ ভালোবাসে তাকে, আদুরে কথায় আদুরে ডাকে, তাকে সুখের সাগরে ভাষাতে কৃপণতা করে না। এই এত সুখ ছেড়ে তে আরেকজনকে আপন করে নেবে? অসম্ভব। তে হাতে চুড়ি খুলে ছুঁড়ে মারে, হাঁটুতে মুখ গুজে কাঁদে। মোবাইল হাতে বের করে জাঙ্কুককে ফোন দেয়, কিন্তু ফোন রিসিভ হয় না। সে থামে না, একের পর এক ফোন দিতেই থাকে। তে ঘড়িতে সময় দেখে রাত 11টা। এতক্ষণে নিশ্চয় বাড়িতে এসে গেছে, তাহলে ফোন কেন ধরছে না? জাঙ্কুক রাত 11টার দিকে বাড়িতে আসে। গোসল করে মোবাইল হাতে নেয় না। আজকে দুপুরে খাওয়া হয়নি, পেটে প্রচন্ড ক্ষুধা, তাই সে সোজা খেতে চলে যায়। গিয়ে দেখে যে জিমিন একা একা ভাত খাচ্ছে। কিরে, আজকে খেতে এত দেরি হলো কেন? জিমিন টিভি দেখতে দেখতে খাচ্ছে। ভাইয়ের কথা শুনে মাথা তুলে তাকায়। এদের বাড়িতে ছিলাম, ওকে দেখতে এসেছে, তাই আন্টি থাকতে বলেছিল। জাঙ্কুকের মাথায় মনে হলো কেউ 100 মণ ওজনের পাথর দিয়ে বাড়ি মারলো। পছন্দ হয়েছে? জিমিন আপন মনেই খাচ্ছে। জাঙ্কুকের পাথর কঠিন চেহারা লক্ষ্য করে না। পছন্দ হবে না আবার? শুক্রবারে বিয়ে, ছেলে কানাডার প্রবাসী, দেখতে ভীষণ সুন্দর। জাঙ্কুকের প্রচন্ড খিদে হঠাৎ করে কমে যায়। মুখের ভাতগুলো জীবনের শক্তিও জোগাতে পারে না। হাত পা অবশ হয়ে আসে। অনেক কষ্টে কয়েক লোকমা ভাত মুখে পুরে নেয়। রুমে গিয়ে সর্বপ্রথম মোবাইল হাতে নেয়। তের অসংখ্য ফোন। সে আর দেরি করে না, তেকে কল দেয়। রিং হওয়ার সাথে সাথেই রিসিভ করে নেয় তে, যেন তার ফোন কলের জন্য অপেক্ষা করে বসেছিল সে। ফোন রিসিভ করতেই তের ফুফানোর শব্দ শুনতে পায় জাঙ্কুক। কান্না জড়ানো কণ্ঠে তার চড়ুই পাখি বিড়বিড় করে বলছে, জাঙ্কুক শুনতে পাচ্ছ? আমি কিন্তু বিয়ে করব না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, একদম মরে যাব। তের কান্নারত কণ্ঠ শুনে জাঙ্কুকের বুক হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকে। আমাকে নিয়ে বাঁচবে, সব পদে শেষ করার সময় এসে গেছে। এই কথা শুনে জাঙ্কুক স্তব্ধ হয়ে যায়। মুহূর্তে পায়ে রক্ত তরাক করে মাথায় উঠে যায়। আমি তোমার সাথে দেখা করতে চাই। আসছে। তারপর ফোন কেটে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। হৃৎপিণ্ড উত্তেজিত হয়ে বেসামাল ভাবে লাফাচ্ছে। বিয়ে ঠিক হয়ে গেছে বললেই হলো? মগের মুল্লুক নাকি? হ্যাঁ, তার পাখি অন্য কারো হবে, এটাও মানতে হবে। সে কখনোই এটা হতে দিবে না। নিজেকে যতটুকু দরকার শান্ত রাখার চেষ্টা করে সে। লম্বা লম্বা পা ফেলে তের আগে সে পুকুর পাড়ে চলে আসে। চুপচাপ পুকুর পাড়ে অপেক্ষা করে। নিঝুম রাত, ঝিঝি পোকার ডাকগুলো আজকে কেমন বিষাদ মাখানো মনে হচ্ছে। শেয়ালের ডাকগুলো কারো আত্মচিৎকার বলে কানে ধরা দিচ্ছে। সে অস্থির পায়ে প্রিয়সের জন্য অপেক্ষা করে। দূর থেকে জাঙ্কুককে দেখে তের বুকের ক্ষতে আরো বেশি যন্ত্রণা হয়। কান্নারা দল পাকিয়ে গলার দিকে উঠে আসে। দিগল কালো চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। জাঙ্কুকের কাছে গিয়ে চোখের পানির ধারা যেন আরো বাড়লো। আপা বিয়ে ঠিক করে ফেলেছে, আমি কিন্তু তোমাকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করব না। জাঙ্কুক কিছু বলে না, তের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। জাঙ্কুকের প্রচন্ড রাগ হলো। হঠাৎ করে রাগে শরীর কেঁপে উঠলো থরথর করে। তে যে শুধুমাত্র তার, এটা সবার জানা দরকার ছিল। সে ছাড়া অন্য কারো কাছে বিয়ে দেওয়ার সাহস কি করে হয়? আমার কথা বলনি? তে ঠোঁট ফুলিয়ে কাঁদে, মাথা দুদিকে নাড়িয়ে মানা করে। ভয়ে বলিনি, আমি খুব খারাপ মেয়ে, তোমার কথা প্রকাশ করার মতন আমার সাহস হয়নি। জাঙ্কুক শান্ত চোখে তের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা যে ভয় পেয়েছে সেটা স্পষ্ট বুঝতে পারছে। কোনো ব্যাপার না, আমি কিন্তু বিয়ে করব না। আচ্ছা। তের জাঙ্কুকের সামান্য আচ্ছায় মন ভরে না। আচ্ছা আচ্ছা কি? বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। তাতে কি? বিয়ে ঠিক হলে করে নিবা। শুনলাম কানাডার প্রবাসী, তাহলে কানাডা যেতে পারবে। তের কান্না আরো বাড়ে। জাঙ্কুকের কথাগুলো শুনে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বিয়ে করে নেব? জাঙ্কুক হাসি চেপে ধরে রাখে।
তে আর কিছু না বলে বাড়ির দিকে পা বাড়ায়। জাঙ্কুক তাড়াতাড়ি হাত চেপে ধরে। এই কই যাও, আমি তো দুষ্টুমি করেছি। জাঙ্কুকের কথাবার্তা তের কাছে খাপ ছাড়া লাগছে। হাত মুচড়াতে মুচড়াতে বলল, এটা দুষ্টুমি করার সময়? জাঙ্কুক মাথা নেড়ে না করে। তের কান্না থামে না। আমার পাখিকে বিয়ে করে নেবে এত সাহস কার? নিতে আসুক না, বুক থেকে কলিজা আলাদা করে দিব। আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে ছাড়া বাঁচতে হবে না, এসব নিয়ে একটু চিন্তা করো না, আমার উপর বিশ্বাস রাখো, আমি সব সামলে নিব। এই কানাডিয়ান পাত্রের সাথে বিয়ে হাতের এক তুড়িতেই ভেঙে দিব আমি। তে জাঙ্কুককে নিজের চাইতে বেশি বিশ্বাস করে। জাঙ্কুক তের চোখের পানি যত্ন করে মুছিয়ে দেয়। গালে হাত রেখে বলল, কাঁদো কেন? আমি বললাম না সব সমাধান হয়ে যাবে। জাঙ্কুকের কথায় তের কান্না কমে না, বরং সে কেঁপে কেঁপে উঠে কান্নার তোড়ে। আমার ভয় হচ্ছে। ভয় পাওয়ার কোনো কিছুই নেই। তে কাঁদতে কাঁদতেই মাথা নাড়ে। জাঙ্কুক তের চোখের পানি আলতো স্পর্শে মুছে দেয়। আর এক ফোঁটা চোখের পানিও যেন না পড়ে। এখন হাসো তো দেখি। তে হাসে না। জাঙ্কুক তের গালে টোকা দিয়ে বলল, হাসে না কেন আমার পাখি? জাঙ্কুক হাসতে হাসতেই কথা বলে। জাঙ্কুকের হাসি তের ঠোঁট পর্যন্ত বিস্তৃতি লাভ করে। তেও হাসে। জাঙ্কুক তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই মেয়েটা হাসলে তার এত সুখ লাগে কেন? পাখিটাকে ছাড়া তার বেঁচে থাকা অসম্ভব। এই মুখে হাসি ফোটানোর জন্য যা করা লাগবে সবকিছু করবে সে। সে আলতো করে তের গালে হাত বুলিয়ে বলল, এভাবেই হাসবে, তোমার হাসি আমার শক্তি যোগায়। তের চোখে জল অথচ মুখে হাসি। আচ্ছা, অনেক রাত হয়েছে, বাড়ি যাও। তে বাড়ির পথে হাঁটা ধরেও থেমে যায়। পেছন ফিরে আবারও জাঙ্কুকের কাছে আসে। তেকে এবার আসতে দেখে জাঙ্কুক বলল, কি? তে জাঙ্কুকের চোখের দিকে তাকায়। একটু জড়িয়ে ধরি, শুধু একটুখানি। প্রেমিকার এমন আবদারে জাঙ্কুক হক চুকিয়ে যায়। অফকোর্স, এটা জিজ্ঞেস করার কি আছে? যদি ওই দিনের মতন আবার মারো। তখন তো তুমি আমার পাখি ছিলে না, এখন তুমি আমার ছোট চুড়োই। এখন নো মারামারি। তারপর শক্ত করে বুকের মাঝে তেকে জড়িয়ে ধরে। শুধু বুকে জড়িয়ে ক্ষান্ত হয় না, আলতো করে তের গলায় মিষ্টি একটা চুমু দিয়ে দেয়। জাঙ্কুকের পক্ষ থেকে প্রথম ভালোবাসার বাহু বন্ধনে আবদ্ধ হয়ে তে নারী মন দিশা হারাতে চায়। পেটে হাজারো প্রজাপতির উড়াউড়ি টের পায়। পুরুষালী উষ্ণ ঠোঁটের স্পর্শে তে কেঁপে ওঠে। জাঙ্কুকের বুকে বিড়াল ছানার মতো মিশে যেতে চায়। এত আদরে সে আবারও কেঁদে দেয়। জাঙ্কুক তখনও তাকে জড়িয়ে ধরে রেখেছে। কি হলো? এত আদর দিচ্ছ কেন? আমার কপালে এত সুখ সইবে না, আমি ঠিক মরে যাব। জাঙ্কুক মিষ্টি করে হাসে। আমি বোধহয় আমার পাখিটাকে সুখে সুখে মেরে ফেলবো। খুব খারাপ প্রেমিক আমি। তে তার বুকে নাক ঘষে বলল, আমার প্রেমিক। জাঙ্কুক তেকে আস্তে করে ছেড়ে দেয়। আমাকে তুমি করে সম্বোধন করছো কেন বালিকা? প্রেম নদীতে কি আজন্ম ডুবাতে চাও নাকি? কখন তুমি বললাম? আচ্ছা, আর বলবো না, আপনি বলাই ভালো। আপনি থেকে তুমি বেশি আদরে ডাক। তুমি বললে কেমন আপন আপন লাগে। এই অধমকে আদরে ডাক থেকে বঞ্চিত করার কি দরকার? তে আর তর্ক করে না। জাঙ্কুকের হাত ধরে বলল, চলো এগিয়ে দিই তোমাকে। দুজনে হাতে হাত রেখে এগিয়ে যায়। এই ছোট কাজেও তে সুখের ছোঁয়া লাগে। মনে মনে ভাবে সারা জীবন যেন এভাবে হাতে হাত রেখে চলতে পারে। রাতে দেরি করে ঘুমানোর ফলে তে সকালে দেরি করে ঘুম থেকে উঠে। রুম থেকে বেরিয়ে বাড়িটাকে বিয়ে বাড়ি মনে হয় না, মনে হচ্ছে শোকার্ত কোনো বাড়িতে চলে এসেছে। বাড়ির প্রতিটা কোণা চুপচাপ নিস্তব্ধতায় ঘেরা। তে রান্নাঘরে চলে যায়। সেখানে ইয়ঞ্জন জিনের মাথায় তেল পানি দিয়ে দিচ্ছে। তে আস্তে আস্তে তাদের কাছে এগিয়ে যায়। কি হয়েছে আম্মা? ইয়ঞ্জন রাগী চোখে তের দিকে তাকিয়ে বলল, তোর দোয়া কবুল হয়েছে। কিসের দোয়া? বিয়ে ভেঙে দিয়েছে ওরা। সেই খবর শুনেই আমি অসুস্থ হয়ে পড়েছে। তোর বয়স কম, ওনারা আর একটু বড় মেয়ে চাই। তে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। মনের মাঝে খুশির সমুদ্র হো হো করে বয়ে যাচ্ছিল। কিন্তু এই সুখের লেশ মাত্র সে প্রকাশ করে না, বরং চেহারার ভাব দুঃখী, মুখ মনমরা হয়ে যায়। চুপচাপ সে তার আম্মার পাশে গিয়ে বসে। ও আচ্ছা। জিনতের ব্যথাতুর চেহারা দেখে ভাবলেন বিয়ে ভেঙে যাওয়াতে বুঝি মেয়ের মন খারাপ হয়ে গিয়েছে। এসব নিয়ে মন খারাপ করবি না। এমন সময় নামজুন এসে রুমে ঢুকে। মন খারাপ করবে কেন? এর চেয়ে ভালো পাত্র খুঁজে আনবো আমরা।
তে মাথা নিচু করে রুমে চলে আসে। রুমে এসে দরজা আটকে এলোমেলো হাত পা ছুঁড়ে কতক্ষণ নাচানাচি করে, তপাস করে বিছানায় শুয়ে পড়ে। মুখে হাত চেপে খিলখিল করে ছুটে আসা হাসির শব্দ আটকায়। হাসির তোড়ে চোখে পানি চলে আসে। সে তৎক্ষণাৎ জাংকুককে ফোন দেয়। জাংকুক তখন উপজেলায় বসে কিছু কাজ করছিল। তের ফোন পেয়ে মুখে হাসি ফুটে ওঠে। রিসিভ করে তের হাসি শুনতে পায়। আমার মহারানী কি নিয়ে এত খুশি আজকে? বিয়ে ভেঙে গেছে। তাই? খুশির খবর তো। এই খুশিতে মিষ্টি খাওয়াও আমাকে। মিষ্টি তো দোকানে। মধুরানীর মধুরাজা কি দোকানের মিষ্টি খাবে? তো এত কিছু বুঝতে পারবে না। বিয়ে ভেঙে গিয়েছে, সেই উপলক্ষে আমার মিষ্টি চাই। ওকে মধুমাসের মধুরানী। জাংকুকের ইঙ্গিত এতক্ষণে ধরতে না পারলো। এখন তের বোধগম্য হলো। তারপর কট করে ফোন কেটে দেয় সে। লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। ইস, এককালে এই ছেলেটাকে কিনা সে আনরোমান্টিক বলেছিল। এই ছেলে তো পাক্কা মধুমাসের রাজা। তে লজ্জায় মুখ লুকায়।